আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিচি, তিলাপির পেঁচ, বেগুনের ঘরে বেগুন। সাথে তো ছিল অনেকেই, 8 রাকাতের পর যে কতজনকে হারাইলাম। হ্যালো ভাই ব্রাদার, তোমাদের ভাই তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। রমজান মাস চলতেছে, এই কারণে ভিডিওর মধ্যে গালাগালি কম থাকবে, কিন্তু বিনোদন ভরপুর থাকবে। তো দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। অনেক রমজান মাস সিয়াম সাধনার মাস, এ মাসে মানুষ বেশি বেশি করে আমল করবে। তুই তোর বউরে নিয়ে এসে টিকটক করতেছস। আচ্ছা, তোর বউ যে প্রথম রোজাটা রাখতে পারেনি, এর কারণটা কি? কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। বাইরে ভাই, তুই দোয়া চালি নাকি ডাইরেক্ট থ্রেট দিলি? বিষয়টা বুঝলাম না। টিকটকারদের ব্রেন মাথায় নয় পাশে থাকে, তা তোদেরকে দেখলে বোঝা যায়। কালকে প্রথম রোজা, ভালোই লাগতাছে। দোস্ত থাক, আমি একটু বাজার থেকে লেবু আর চিনি কিনা বাসায় যাই। বুঝাছি তো কালকে প্রথম রোজা, ইফতারির সময় বউ রাতে বানানো শরবত খাইতে হইবে। আসলে ইফতারির সময় শরবত খেলে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়। দোস্ত তুইও থাক, আমিও বাজারে দেয়া লেবু আর চিনি কিনা নিয়ে বাসায় যাই। এই খারা, তুই লেবু আর চিনি কিনা বাসা যায় করবে কি? তোর বাসায় কি বউ আছে? আজকে একটা বউ নাই বলে জায়গায় বেজায়গায় অপমান হতে লাগে, এ কষ্ট কোথায় রাখবো? আচ্ছা, তুমি কয়টা রোজা রাখবা? নিয়ত তো করছি 30টা। কিসে তোমার কিসে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। এনো পানি খাও, নাও। না না, আপনি তো রোজা। আরে তোমার জীবন চলে যাইতেছে, তুমি এখন রোজা রোজা করতেছো। রোজা ভাঙিয়ে লাও। না স্বামী জান, আমার জীবন চলে গেল, আমি রোজা ভাঙতে পারবো না। কি আর বলবো, চোখের সামনে দুটা মানুষ পাগল হয়ে যেতেছে, আমরা কিছুই করতে পারতেছি না দেখা ছাড়া। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিচি, তিলাপির পেঁচ, বেগুনের ঘরে বেগুন। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিচি, তিলাপির পেঁচ, বেগুনের ঘরে বেগুন। বুঝলাম না, ওমর ভাই কি পাগল হয়ে গেল নাকি? তা না হলে শাকসবজি ফলমূলের নাম মুখস্থ করতেছে কেন? এই, তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। বন্ধুদের সাথে চললে অটোমেটিকলি মুখ থেকে গালি বের হয়ে আসে, এই কারণে আমাকে কিছু হালাল গালি মুখস্থ করতে লাগবে। রমজান মাস উপলক্ষে কিছু মোটিভেশন বক্তব্য দিছে যুবকদের উদ্দেশ্যে মাওলানা মুফতি ব্ল্যাক জয়, যে কিনা পুরো বাংলাদেশের যুবকদের আইডল। দেখে আসা যাক তার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা। এই যুবকেরা, সামনে আসিতেছে রমজান মাস, লুচ্চামি ছেড়ে দাও, বাটপাড়িদের ছেড়ে দাও, চিটারি ছেড়ে দাও, খারাপ খারাপ রিলস পাঠানো ছেড়ে দাও, এবং গিটার মারাও ছেড়ে দাও। এই যুবকেরা, রমজান মাসে ভালোভাবে চলাফেরা করো। গার্ল স্কুলের সামনে, গার্ল মেসের সামনে মাইয়া কাপানি ছেড়ে দাও, লুচ্চামি ছেড়ে দাও, চ্যাটিং মিটিং ছেড়ে দাও, একটা মাস মোবাইলটারে দয়ারের মধ্যে রেখে দাও, মাইয়াদেরকে দেখলে পিছন পিছন দৌড়ানি ছেড়ে দাও। এই যুবকেরা, বাটপাড়ি লুচ্চামি অনেক করছো, আরে কইলো না, এবার অন্তত পক্ষে ভালো হয়ে যাও। এই যুবকেরা, রমজানের সাথে সাথে ঈদের পরে বিয়েটা করে ফেলো। আমার বন্ধু শালারা সবগুলো একটা লুচ্চা, হুজুর যা বললো সব গুণই তাদের মধ্যে আছে। বন্ধু তোদেরকে বলতেছি, রমজান মাস উপলক্ষে শালারা সব কটে ভালো হয়ে যা। রে পাপিরা, এই রোজা রমজানের দিনে তোরা টিকটক করো? আরে রোজার দিন ইসলামিক টিকটক বানাইছি, সব হইব। আমি ইসলামিক টিকটকের ক্যামেরা ধরতেছি, আমারও সব হইব। এই কথা, তাহলে আমিও সাইডে বসে তোকে ইসলামিক টিকটক ভিডিও বানানো দেখি, যদি আমার একটু সব হয়। আমি যদি ওই ইসলামিক ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, তাহলে কি আমার সব হইব? জানি না। প্রিয় ইফতার ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী, গ্যাস ও মুদি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা জানেন এই রমজান মাস উপলক্ষে 1 মাসের জন্য আমরা শয়তান সম্প্রদায় ছুটিতে চলে যাইতেছি। এখন এই 1 মাস আমাদের আকামের দায়িত্বগুলো আপনাদের পালন করতে হইবে। দীর্ঘ বছরের 11 মাস আমরা শয়তানেরা যে পরিমাণ শয়তানি করি, হ্যার চাইতে বেশি শয়তানি আপনারা এই রোজার মাসে করেন। ভিডিওটা বিনোদনের জন্য হলেও ভিডিওর মধ্যে যেসব কথা বলেছে তা একদম সঠিক কথা বলেছে। রমজান মাস আসলে জিনিসপত্রের দাম এত বেড়ে যায় যে সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে চলে যায়। অন্যান্য ইসলামিক কান্ট্রিতে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ে। দায়িত্বটা ঠিকভাবে পালন করেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।